উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের তালপুকুরে মা অন্নপূর্ণার নবরত্ন মন্দিরটি ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের চ্যানেল অজানা শহরের পক্ষ থেকে তোমাদের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরাই দেখতে পাচ্ছ যে দক্ষিণেশ্বরে চলে গেল জোসনারি, কিন্তু দক্ষিণেশ্বরের ভেতরে তো ভিডিও করা এলাও না, মোবাইল জমা দিয়ে যেতে হয়। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা। আর আজকে আমরা দক্ষিণেশ্বরে আসিনি, কিন্তু তোমরা পেছনের মন্দির দেখে বুঝতেই পারছো যে এটা পুরো দক্ষিণেশ্বরের মতনই মন্দির। কিন্তু আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরে পুরো আমরা ঘুরে আমাদের এক্সপিরিয়েন্স এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের কি অভিজ্ঞতা পুরোটা শেয়ার করব। আর তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, ভোগ প্রসাদের কি সুবিধা আছে, কখন এলে তোমরা ভোগ প্রসাদের কুপন পাবে, পুরো তথ্যটাই কিন্তু আমরা তোমাদের এই ভিডিওতে জানাবো। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তো চলো আর কোনো কথা না, এবার পুরো মন্দিরটা ঘুরে দেখি। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিনে আমি আর তোমাদের দাদা একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করছি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির। আমরা তো আমাদের টুটি ফুটি নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু তোমরা যে যেখান থেকে এই মন্দিরে যেতে চাও তোমরা কিভাবে এই মন্দিরে পৌঁছাবে, তো চলো সবার আগে সেটা বলে ফেলি। মা অন্নপূর্ণার এই মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠুন, নামুন তালপুকুরে। ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠুন, নামুন ব্যারাকপুর। তারপর বিটি রোডে এসে টিটাগড়গামী যে কোনো অটো বা বাসে উঠুন, নামুন তালপুকুর। সেখান থেকে আপনি রিক্সা করেও যেতে পারেন, আবার পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন মা অন্নপূর্ণার মন্দিরে। তালপুকুর থেকে পায়ে হেঁটে আপনার এই মন্দিরে পৌঁছাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। তো আপনারা হেঁটেও চলে যেতে পারেন এই মন্দিরে। পূর্ব দিকের একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাট মন্দির ও অন্নপূর্ণা মন্দির চোখে পড়বে। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্মিত পাশাপাশি 6টি উঁচু 8চালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উঁচু বেদির ওপর স্থাপিত। মন্দিরে ওঠার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারদিকের ঘোরানো রক ও মন্দির আরম্ভের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরে প্রতিদিকেই 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ আছে। খিলান প্রবেশপথের ওপরের দেওয়ালে পঙ্খ দ্বারা অলঙ্কৃত, স্তম্ভগুলো সুদৃশ্য। দ্বিতলেও এই মন্দিরে 3টি করে খিলান আছে। প্রতিদিকে 2টি করে বাঁকানো কার্নিশ ছাদের কার্নিশযুক্ত চালার ন্যায় বাঁকা। তার ঠিক ওপরে দ্বিতল ও তৃতল রেলিং দেওয়া অনুচ্চ দেওয়াল, মাঝের অংশ ফাঁকা। ওপর ও নিচের মাঝখানের অংশে যেসব ছোট ছোট উলুঙ্গি আছে সেগুলো খালি। অন্নপূর্ণা মায়ের এই মন্দিরের দ্বিতল ও তৃতলে যে 9টি রত্ন আছে সেগুলো খাঁজ কাটা
দেওয়ালাকৃতি, প্রতিটি শীর্ষে চক্র স্থাপিত। অন্নপূর্ণা মায়ের এই মন্দিরে দক্ষিণ দিকে ঢাকা বারান্দার কিছুটা অপ্রশস্ত, দক্ষিণেশ্বরের মতো অত চওড়া নয়। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে অসিনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি, তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান হাতে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। সব মিলিয়ে মন্দিরটি খুবই সুন্দরভাবে সজ্জিত, যে আপনারা একবার গেলে বারবার এই মন্দিরে যেতে ইচ্ছা করবে। এতটা সুন্দর মনোরম পরিবেশ। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। খুবই চমৎকারময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারদিকে সুবিন্যস্ত। মন্দির চত্বরের পাঁচিল দিয়ে ঘেরা। পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের ওপর একটি সিংহের মূর্তি আছে। সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নেবার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল। তাদের বক্তব্য ছিল যে এটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক, তাই মন্দির কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই এটা ব্যবহার করার। ও ব্যাপারে মামলাও হয়। অনেক বছর আইন যুদ্ধের পর কোর্ট রায় দেন, সেই থেকেই সিংহের মূর্তি এখনো রয়ে গেছে। তো বন্ধুরা, এই মন্দিরের ইতিহাস নিয়ে তো তোমাদের অনেক কিছুই আমরা জানালাম। এবার বলি মন্দির দর্শনের সময়। এই মন্দিরটি গ্রীষ্মকালে সকাল 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং কিছুক্ষণ মন্দির বন্ধ থাকার পর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আবার মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আর এই মা অন্নপূর্ণার মন্দিরে শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিছুক্ষণ মন্দির বন্ধ থাকার পর আবার বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো বন্ধুরা, এই মন্দিরে আসতে গেলে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে ঠাকুরের আর মায়ের দর্শন খুব ভালোভাবে করতে পারবেন। আর এখানে তো মহাদেবের মূর্তি আছে, সেটা তো আপনাদের আগেই বললাম। আর বিশেষ করে বাবার দিনগুলোতে এই মন্দিরে খুবই ভিড় হয়। এখন আপনারা দেখছেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা দেবী জগদম্বার মূর্তিও এখানে স্থাপন করা রয়েছে। আপনারা আসলে কিন্তু অবশ্যই মায়ের দর্শন করবেন। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের খুব ভালো ব্যবস্থা রয়েছে। আগে ছিল না, কিন্তু কিছুদিন হলো এই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা রয়েছে। আপনারা যদি ভাবেন মায়ের দর্শন করার সাথে সাথে ভোগ প্রসাদও গ্রহণ করবেন, তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারে আপনারা কল করে কিন্তু বুকিং করতে পারেন। উক্ত 6টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। গঙ্গার ঘাটের ওপরে ছাদ বিশিষ্ট চাঁদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে।
তো সন্ধে হয়ে এসছে আর মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভালো কেন, অনেক ভালো লেগেছে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর মন্দির কিন্তু খুব কমই পাওয়া যায়। তো আশা করছি তোমরা এখানে একদিন চলে আসবে তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে, কারণ এত সুন্দর মন্দির বাড়ির কাছাকাছি কোথায় পাবে বলো। একটা ওয়ান ডে ট্রিপ কিন্তু হয়ে যাবে। আর এখানে তোমাদের আগেই বলেছি ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে এসে কিন্তু ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। আর মন্দিরের আশেপাশে অনেক জায়গা আছে যেখান থেকে পুজোর সামগ্রীও পেয়ে যাবে। পুরোটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের আমরা জানিয়েছি। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।